ओके सो हे गाइस वेलकम बैक टू माई अनदर भिडियो। सो फ्रेंड्स আপনি আপনার মোবাইল স্ক্রিনে এখনই যে স্ট্যাটাসটি দেখলেন আর এইরকম ডিজে স্ট্যাটাস আপনি যদি আপনার ফটো দিয়ে বা আপনি আপনার কোনো প্রিয় মানুষের ফটো দিয়ে বানাতে চাইছেন তো এই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে অবশ্যই দেখে নিন। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি খুব সহজে এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে বানানো যায়। এইরকম স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো কাইনমাস্টার। আর এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনি যদি ডাউনলোড না করে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন ফ্রেন্ডস আর বেশি কথা না বলে সোজাসুজি মোবাইলের যে বেস্ট এডিটিং সফটওয়্যার কাইনমাস্টার সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আর ফ্রেন্ডস ভিডিওটি স্টার্ট করে নেওয়ার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন ফ্রেন্ডস ভিডিওটি স্টার্ট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস প্রথমে আপনি আপনার মোবাইলের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করে এখানে 9x16 সাইজটি আপনারা সিলেকশন করে নেবেন। সিলেকশন করার সঙ্গে সঙ্গে গাইস আপনাদের মোবাইলের গ্যালারি এখানে শো করবে। তো ফ্রেন্ডস যে ফটোগুলি দিয়ে এই স্ট্যাটাসটি বানাতে চাইছেন এখান থেকে সেই ফটোগুলি সিলেকশন করতে হবে। তো তার আগে গাইস এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন এই সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর নিচে এডিটিং অপশানে চলে আসবেন। সো ফ্রেন্ডস এডিটিংয়ে ক্লিক করে নেওয়ার পর এখানে ডিফল্ট ডিউরেশন অফ এ ফটো ক্লিপ এই অপশানটাকে আপনি কমিয়ে 1 পয়েন্টে রেখে দেবেন। ঠিক এইভাবে রেখে দেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ফিল স্ক্রিন। ফিল স্ক্রিনে ক্লিক করে আপনি এখানে ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর গাইস এখানে আপনাকে ফটো সিলেকশন করতে হবে। তো চলুন গাইস আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ফটোগুলি সিলেকশন করে নিচ্ছি। তো প্রথমে গাইস আপনি 6টি ফটো সিলেকশন করবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমি এখানে 6টি ফটো ফার্স্ট সিলেকশন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই 6টি ফটো সিলেকশন করবেন। 6টি ফটো সিলেকশন করে নেওয়ার পর গাইস এখানে আবার এই সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এডিটিং অপশানে চলে আসবেন। এডিটিং অপশানে ক্লিক করে নেওয়ার পর প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন ডিফল্ট ডিউরেশন অফ এ ফটো ক্লিপ এটাকে আপনি বাড়িয়ে 1.7 করে নেবেন, মানে 1.5 পরে যে দুটি পয়েন্ট আছে সেই দুটি পয়েন্টে করে নেবেন। পয়েন্টে করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস এখান থেকে আপনি একটি ফটো সিলেকশন করবেন। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে আমি একটি ফটো সিলেকশন করে নিচ্ছি। একটি ফটো সিলেকশন করে নেওয়ার পর আবার এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এডিটিং অপশানে ক্লিক করে এটাকে আপনি কমিয়ে 0.5 করে নেবেন। ঠিক এইভাবে 0.5 করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস এখান থেকে আপনাকে 35 মানে 35টি ফটো সিলেকশন করতে হবে। তো চলুন গাইস আমি ফটাফট 35টি ফটো সিলেকশন করে নিচ্ছি এবং আগের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এখানে 35টি ফটো সিলেকশন করে নিয়েছি। এরপর আপনি এখানে ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি একবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যে অডিও সংটি আপনারা ডাউনলোড করেছিলেন সেই অডিও সংটি এখানে অ্যাড করতে হবে। অডিও সংটি অ্যাড করার জন্য এখানে অডিও অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি ওই অডিও সংটি এখানে অ্যাড করে নেবেন। তো চলুন গাইস আমি অডিও সংটি ফটাফট অ্যাড করে নিচ্ছি। অডিও সংটি অ্যাড করার জন্য এই অডিও সঙ্গে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি আপনার দুটো ফিঙ্গারের সাহায্যে এই ফটো লেয়ারটিকে ঠিক এইভাবে জুম করে নেবেন। এমনভাবে আপনারা জুম করবেন যেন নিচের বিটগুলি দেখা যায়। তো আপনাকে ফার্স্ট যেটা করতে হবে এরপর গাইস আপনি 1.7 পরে 0.5 যে ফটোগুলি নিয়েছিলেন সেই ফটোগুলি স্টার্টিংয়ে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি স্টার্টিংয়ে চলে এসেছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি 0.5 ফটো এখান থেকে নিয়েছি। তো ফার্স্ট আপনি দুটি ফটো বাদ দিয়ে দেবেন। দুটি ফটো বাদ দিয়ে দেওয়ার পর আপনি 3 নাম্বার যে ফটোটি আছে সেই 3 নাম্বার ফটোতে ক্লিক করবেন। 3 নাম্বার ফটোতে ক্লিক করে নেওয়ার পরে ডিউরেশনটা ঠিক আপনি এই বিট পর্যন্ত বাড়িয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নিচে যে বিট রয়েছে সেই বিট পর্যন্ত আপনি ভালোভাবে সেট করে বস করে নেবেন। তো চলুন গাইস আমি ভালোভাবে সেট করে বস করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এখানে বিটের সঙ্গে ঠিক ম্যাচ করে বস করে নিয়েছি। ঠিক এইভাবে আপনি আরও দুটি ফটো বাদ দিয়ে দেবেন। আরও দুটি ফটো বাদ দিয়ে দেওয়ার পর তৃতীয় নাম্বার যে ফটোটি রয়েছে সেই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে যে বিটটি দেখতে পাচ্ছেন এই বিট পর্যন্ত আপনাকে ডিউরেশনটা বাড়াতে হবে এই ফটোটির। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই বিটটার সঙ্গে আমি ম্যাচ করে দিলাম। তো এইভাবে গাইস আপনি দুটি ফটো বাদ দেবেন এবং তৃতীয় নাম্বার যে ফটোটি থাকবে সেই ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করে নেওয়ার পর ডিউরেশনগুলি আপনি বিটের সঙ্গে ম্যাচ করে নেবেন ঠিক এইভাবে। তো চলুন গাইস আমি ফটাফট এই কাজটি করে নিচ্ছি এবং এর পরের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন শেষের যে 3টি ফটো বাকি থাকবে সেই শেষের 3টি ফটোর ডিউরেশনগুলি আপনি একটু একটু কমিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই ফটোর ডিউরেশনটা আপনি এতটা কমিয়ে নেবেন এবং এই ফটোর ডিউরেশনটা আপনি একটু কমিয়ে নেবেন ঠিক এইভাবে। কমিয়ে নেওয়ার পর গাইস এই ফটো লেয়ারে ক্লিক করবেন।
ফটো লেয়ারে ক্লিক করার পর গাইস তো নিচে যে অডিও সাউন্ডটি তার শেষ পর্যন্ত চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি নিচের অডিও সাউন্ডটি শেষ পর্যন্ত চলে এসেছি। চলে আসার পর এখানে যে কাঁচি অপশানটি দেখতে পাচ্ছেন এই কাঁচি অপশানে ক্লিক করে দ্বিতীয় নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লেট এটাতে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস আপনাকে ক্লিপ গ্রাফিক্স এফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর গাইস আপনি প্রথম ফটোতে ক্লিক করবেন। প্রথম ফটোতে ক্লিক করে নেওয়ার পর ফার্স্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্লিপ গ্রাফিক্স, এই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনাকে এখানে দুটি গ্রাফিক্স অ্যাড করতে হবে। একটি গ্রাফিক্স হলো কল মি ডিজে এবং আরেকটি হলো সুইট লেন্স। এই দুটি গ্রাফিক্স আপনি কিন্তু গেট মোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন না। এই দুটি গ্রাফিক্স আপনাকে ডাউনলোড করতে হবে একটি অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো বিটসিনস। আর ফ্রেন্ডস আপনি বিটসিনস থেকে কাইনমাস্টারে কীভাবে গ্রাফিক্স ডাউনলোড করবেন আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা ফার্স্ট দেখে নেবেন, দেখে নেওয়ার পর এই দুটি গ্রাফিক্সকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর গাইস ফার্স্ট আপনি এখানে সুইট লেন্স গ্রাফিক্সটি ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এখানে সুইট লেন্স গ্রাফিকটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে 04 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস ফটোতে কিন্তু একটি গ্রাফিক্স আমার অ্যাড হয়ে গেছে। তো এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক এইভাবে প্রথম আপনি যে 6টি ফটো নিয়েছিলেন সেই 6টি ফটোতে সুইট লেন্সের 04 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন গাইস আমি ফটাফট 6টি ফটোতে সুইট লেন্সের এই 04 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এখানে 6টি ফটোতে কিন্তু সুইট লেন্সের 04 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর গাইস আপনি 1.7 যে একটি ফটো সিলেকশন করেছিলেন সেই ফটোটি আপনাকে কোনো গ্রাফিক্স অ্যাড করা চলবে না। তো এরপর গাইস আপনি 0.5 যে সমস্ত ফটোগুলি নিয়েছিলেন সেই ফটোগুলি ফার্স্টে চলে আসবেন। চলে আসার পর এখানে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর একইভাবে আপনি সুইট লেন্স গ্রাফিক্সে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর 04 গ্রাফিক্সটি আপনারা অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করে নেওয়ার পর ঠিক করে নেবেন। ঠিক এইভাবে আপনি এই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর একইভাবে সুইট লেন্সের 04 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। এরপর গাইস আপনি যে ফটোটির ডিউরেশনটা একটু বাড়িয়েছিলেন সেই ফটোতে ক্লিক করে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু 0.4 এর সুইট লেন্স গ্রাফিক্সটি অ্যাপ্লাই করা চলবে না। এখানে আপনাকে কল মি ডিজে গ্রাফিক্স ক্লিক করে এখানে 0.4 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি যে ফটোটির ডিউরেশনটা একটু বাড়িয়েছিলাম সেই ফটোটিতে কল মি ডিজে 04 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস আপনি আবার এই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনি সুইট লেন্স গ্রাফিক্সটি ওপেন করে এখানে 04 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি অ্যাপ্লাই করে নিলাম। ঠিক এইভাবে আপনি এই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে কীভাবে সুইট লেন্সের 04 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এই ফটোতে সুইট লেন্স গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিলাম। এরপর গাইস আপনি যে ফটোর ডিউরেশনটা একটু বাড়িয়েছিলেন সেই ফটোতে ক্লিক করে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর কল মি ডিজে গ্রাফিক্স ওপেন করে নেওয়ার পর এখানে 04 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। ঠিক এইভাবে ছোটো দুটি ফটোতে সুইট লেন্সের 04 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করবেন এবং যে ফটোর ডিউরেশনটা আপনি একটু বাড়িয়েছিলেন সেই ফটোতে কল মি ডিজে 04 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন গাইস আমি ফটাফট ছোটো ফটোগুলিতে সুইট লেন্সের 04 এবং বড় ফটোতে কল মি ডিজে 04 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন গাইস আমি ফটাফট এই কাজটি করে নিচ্ছি এবং আগের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এখানে সব ফটোতে কিন্তু গ্রাফিক্সগুলি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। তো চলুন আমি একটু আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। এরপর ফ্রেন্ডস আপনি 1.7 যে একটি ফটো নিয়েছিলেন সেই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে যে 3 ডট অপশানটি দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশানে ক্লিক করে দ্বিতীয় নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেয়ার এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে যে এরো অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি এটাকে জুম করে নেবেন। ঠিক এইভাবে জুম করে নেওয়ার পর ডান দিকে যে ওভারঅল অ্যানিমেশন অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এখানে ফ্লিকারটা এনেবল করে আপনি ঠিক করে নেবেন। এরপর গাইস আপনাকে এখানে একটি এফেক্ট অ্যাড করতে হবে। এফেক্ট অ্যাড করার জন্য লেয়ার ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর গেট মোডে ক্লিক করে আপনি এই এফেক্টটি ডাউনলোড করে নেবেন। আপনি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো। ডাউনলোড করে নেওয়ার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ঠিক এইভাবে ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করে এই সেটিংয়ে ক্লিক করে নেবেন। সেটিংয়ে ক্লিক করে নেওয়ার পর অ্যাঙ্গেলটাকে আপনি বাড়িয়ে নেবেন। ঠিক এইভাবে বাড়িয়ে নেওয়ার পর নিচে যে স্পিড অপশানটি দেখতে পাচ্ছেন এটাকেও আপনি বাড়িয়ে নেবেন, 44 করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এখানে 44 করে নিলাম। এরপর আপনি এখানে ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এই ফটো লেয়ারে ক্লিক করবেন। ফটো লেয়ারে ক্লিক করার পর শেষে চলে আসবেন। শেষে চলে আসার পর এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কাঁচি অপশানটি দেখতে পাচ্ছেন এই কাঁচি অপশানে ক্লিক করে সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লেট এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফটোটি ঠিক এরকম একটি এফেক্ট হবে। তো এরপর গাইস যেটা করতে হবে এরপর আপনি স্টার্টিংয়ে চলে আসবেন।
স্টার্টিংয়ে চলে আসার পর এখানে আপনাকে একটি লাইটিং এফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। লাইটিং এফেক্ট ভিডিওটির ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই লাইটিং এফেক্ট ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো চলুন গাইস আমি ফটাফট ওই লাইটিং এফেক্ট ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। লাইটিং এফেক্ট ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করে আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে যে লাইটিং এফেক্টের ভিডিওর মিউজিকটি আছে সেই মিউজিকটি আপনাকে মিউট করতে হবে। মিউট করার জন্য এখানে যে ভলিউম অপশানটি দেখতে পাচ্ছেন এই ভলিউম অপশানে ক্লিক করে আপনি এর ভলিউমটা একেবারে 0 করে নেবেন। 0 করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পরে এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং, এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে একটু নিচে চলে আসবেন। নিচে একটি স্ক্রিন অপশান দেখতে পাবেন, এটাতে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনাকে এখানে একটি পিএনজি টেক্সট অ্যাড করতে হবে। আর এই পিএনজি টেক্সটটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই পিএনজি টেক্সটটি এখানে অ্যাড করে নেবেন। তো চলুন গাইস আমি ফটাফট ওই পিএনজি টেক্সটটি এখানে অ্যাড করে নিচ্ছি। পিএনজি টেক্সটটি অ্যাড করে নেওয়ার পর এর অপশানে ক্লিক করে এটাকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি নিচে ঠিক এইভাবে বস করে নেবেন। বস করে নেওয়ার পর ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। তো চলুন গাইস আমি ফটাফট ভিডিও শেষ পর্যন্ত ডিউরেশনটা বাড়িয়ে নিচ্ছি। ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার পর আপনি আমার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর আপনাকে লাস্ট স্টেপ যেটা করতে হবে, এখানে একটি পিএনজি বর্ডার আপনাকে অ্যাড করতে হবে। আর এই পিএনজি বর্ডারটির ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ওই পিএনজি বর্ডারটি এখানে অ্যাড করে নেবেন। তো চলুন গাইস আমি ফটাফট ওই পিএনজি বর্ডারটি এখানে অ্যাড করে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এখানে পিএনজি বর্ডারটি অ্যাড করে নিচ্ছি। এরপর এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে এটাকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পরে ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন ঠিক এইভাবে। তো চলুন গাইস আমি ডিউরেশনটা ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটি কিন্তু আমরা রেডি হয়ে গেছে। তো চলুন আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এরকম কিছু সহজ স্টেপ ফলো করে আপনি কিন্তু এরকম অসাধারণ স্ট্যাটাস বানাতে পারবেন। তো এরপর আপনাকে এই ভিডিও ফাইলটি এক্সপোর্ট করতে হবে। ভিডিও ফাইলটি এক্সপোর্ট করার জন্য এখানে যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এই ভিডিও ফাইলটি আপনারা এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সঙ্গে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এইরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল সবার প্রথম দেখার জন্য।